পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা, বাসায় পালা বিড়ালের যেন বাচ্চা না হয় সেজন্য অপারেশন করে নিয়েছি, এটা নিয়ে ইসলাম কি বলে? বয়স বেশি দেখিয়ে বিদেশে গেলে ইনকাম কি হালাল হবে? আমার ভাই নটরডেম কলেজে পড়াশোনা করছে, সেখানে ক্রস চিহ্ন আছে, ইউনিফর্ম ও ব্যাগ ব্যবহার করতে হয়। ইউনিফর্মের ক্রস নষ্ট করা হলেও ব্যাগেরটি করা হয়নি। ব্যাগটি ব্যবহার করে আমার ভাই কি কুফরি করছেন? পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা? এমনিতে তো বিড়াল কেনাবেচার পরে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিড়াল কেনাবেচা মৌলিকভাবে নিষিদ্ধ। অনেক ওলামা ইকরাম অবশ্য বলেছেন এর ব্যাখ্যা যে বিড়ালের মতো এমন একটা জিনিস যেটা আসলে না তার গোশত খাওয়া যায়, না সেটা খুব মূল্যবান কোনো অ্যাসেট, এরকম একটা মানে সাধারণ জিনিস বা তুচ্ছ জিনিস একটা প্রাণী এটা বিক্রি করে তার টাকা নেওয়া খাওয়া, এটা তো আসলে এক ধরনের ছোটলোকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হয়তো নিষেধ করেছেন যে এত তুচ্ছ জিনিস। কিন্তু আজকাল যে বিড়াল আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে, এর পিছনে অনেক টাকা খরচ হয়, এগুলো তো নিশ্চয়ই অন্য সাধারণ বিড়ালের মতো নয়। যার কারণে এগুলোর কেনাবেচা হালাল বা এগুলোর টাকা পয়সা নেওয়া হালাল অনেক আলেমদের মতে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নিষেধ করেছেন সেটার আলোকে এটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম, হারাম বলেননি বিড়াল কেনাবেচাকে। তবে এই যে বিশেষ প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল কেনাবেচা করলে সেটা হালাল হওয়ার কথা, হারাম হওয়ার কথা নয়। বাসায় পালা বিড়ালের যেন বাচ্চা না হয় সেজন্য অপারেশন করে নিয়েছি, এটা নিয়ে ইসলাম কি বলে? বাসায় পালা বিড়ালের বাচ্চা না হয় যেন সেজন্য যদি আপনি অপারেশন করেন এবং বন্ধ করেন, এটা জায়েজ আছে। মানুষের ক্ষেত্রে যেটা না জায়েজ, পশু পাখির ক্ষেত্রে সেটা সেভাবে প্রযোজ্য নয়। বয়স বেশি দেখিয়ে বিদেশে গেলে ইনকাম কি হালাল হবে? দেখুন, বয়স বেশি দেখিয়ে যদি আপনি উপার্জন করেন, তাহলে আপনার সেই উপার্জন হালাল হবে যদি কাজটা হালাল হয়। কিন্তু এই যে মিথ্যা আপনি বলেছেন এবং মিথ্যার আশ্রয় আপনি নিয়েছেন, তার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য খাঁটি অন্তরে আপনার তওবা করতে হবে, যাতে এই ভুল আর জীবনে না হয়। আমার ভাই নটরডেম কলেজে পড়াশোনা করছে, সেখানে ক্রস চিহ্ন আছে, ইউনিফর্ম ও ব্যাগ ব্যবহার করতে হয়। ইউনিফর্মের ক্রস নষ্ট করা হলেও ব্যাগেরটি করা হয়নি। ব্যাগটি ব্যবহার করে আমার ভাই কি কুফরি করছেন? না, এটি ব্যবহার ফলে তিনি কুফরি করছেন ডাইরেক্ট এটা বলা যাবে না। তবে তার দ্বীনি গায়রত, ইমানি গায়রতের দিক থেকে যে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত তুলে নিয়েছেন, তিনি নিহত হননি। এই ক্রুশ চিহ্ন এটা ধারণ করে খ্রিস্টানরা আমাদের এই চিন্তার পরিপন্থী চিন্তা বা বিশ্বাস ধারণ করে, লালন করে। সেজন্য আমাদের কর্তব্য হবে যে এই জায়গা থেকে তাদের সাথে আমাদের যে পার্থক্যের জায়গা, তাদের যে আমাদের ব্যবধানের জায়গা, সেটা আমাদের কাজে কর্মে, আমাদের আচরণে প্রমাণ করা। আপনি যদি তাদের সাথে একাত্মতা প্রকাশ পায় এরকম কাজ করেন, সেটা অবশ্যই গর্হিত। এজন্য এটা নষ্ট করে ফেলা উচিত বা এটা তুলে ফেলা উচিত। আর না তুললে কুফরি করছেন না, কিন্তু আপনি অবশ্যই গুনাহে লিপ্ত বা খারাপ কাজ করছেন। কারণ আপনি এক ধরনের ভুল বিশ্বাস এর যে সিম্বল সেটাকে আপনি ধারণ করছেন।